হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়া মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর গণিত বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য শেষ চ্যাপ্টার, শেষ যে তোমাদের সেট রয়েছে 17 নম্বর সেটটা যে রয়েছে, তো 129 নম্বর পেজে এ সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের একেরটা বলছে যে 528743 সংখ্যায় 7-এর স্থানীয় মান। 7-এর ডান দিকে কটা ঘর? 1 2 3, মানে 3টে শূন্য হবে, মানে 7,000 উত্তর, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো পরেরটা হচ্ছে 7994424 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মানগুলি সমষ্টি। দেখো এই যে চারটা আছে, ডান দিকে কটা ঘর? 1 2 3, মানে 4000। এইটা হচ্ছে দুটো, মানে 400, এটার কিছু নেই, মানে 4, যোগ করলে হবে 4404। নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোন সংখ্যাটি সঠিক রোমান সংখ্যা নয়? এটা হবে অপশন নাম্বার ডি, LLX। নেক্সট হচ্ছে পরেরটা, দেখো XI আর হচ্ছে সরি XII প্লাস XC সমান কত? তাহলে XII মানে হচ্ছে 12 আর XC মানে হচ্ছে 90, তাহলে 102 মানে হচ্ছে CII। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। দেখুন 165 বা 180, এটা কাটাকাটি করলে 5 দিয়ে 33, 5 দিয়ে কাটলে 36, এটা 3 দিয়ে কাটলে 11, 3 দিয়ে কাটলে 12, তাহলে 11/12 উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা, পরস্পর দুটি মৌলিক সংখ্যার বলছে এখানে গসাগু কত? 1 হবে, আর লসাগু বললে সংখ্যা দুটির গুণফল। নেক্সট প্রশ্ন 347 সংখ্যাটি সবচেয়ে কাছে 100 গুণিতক, তাহলে এটা হচ্ছে 350 ছোট, তাহলে 300 ধরবে কে? নেক্সট প্রশ্ন, প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা কি হয়? 1-এর চেয়ে ছোট হয়, অপশন নাম্বার বি। 48 সবচেয়ে কাছের 10-এর গুণিতক হলো কে? 50, কারণ হচ্ছে এটা 45-এর বেশি। নেক্সট হচ্ছে পরের প্রশ্নটা, চিহ্ন ও প্রতীকের সাহায্যে প্রকাশ করো। বলছে x 8-এর চেয়ে ছোট, তাহলে কি হবে? x ইজ লেস দ্যান 8। নেক্সট প্রশ্ন বলছে তোমার ভাইয়ের বয়স x বছর, তুমি ভাইয়ের চেয়ে 3 বছরের বড়, তাহলে কি হবে? তোমার বয়স x প্লাস 3 বছর। আর নেক্সট প্রশ্ন, এক সরলকোণ ইজিক্যাল টু 2 সমকোণ। এরপর 2-এর দাগের একেরটা বলছে, দেখো মান নির্ণয় করতে হয়, মানে ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট থেকে বড়। অঙ্ক তুলে নিয়েছি প্রথমে, তারপর দেখো দশমিক করলাম, 3টে শূন্য, এখানে 3টে শূন্য, এখানে 4টে শূন্য, এখানে হচ্ছে 2টো শূন্য, তাহলে সবচেয়ে বেশি কটা শূন্য আছে? 4টে, তাহলে একে একটা দুটো একটা শূন্য, মানে 10 দিয়ে ওপর নিচে গুণ করবো, এখানেও করবো, এখানে 1 দিয়ে গুণ করবো, আর এখানে 100 দিয়ে গুণ করবো, কারণ হচ্ছে আমরা দেখবো নিচেটা যেন 10,000 হয়ে যায়। তাহলে গুণ করলে 500, 5,000, 360, 5,000, 350, 3,000, 354 আর 5,200, মানে ঊর্ধ্বক্রমে সাজাও, মানে ছোট, সবচেয়ে ছোট কে? এটা হচ্ছে 3,000, 3,350, এটা হবে, তার মানে এটা, তারপরে 54টা হবে, তারপরে হচ্ছে এটা হবে, আর তারপরে সবচেয়ে হচ্ছে বড় এটা হবে। দেখে নাও উত্তরটা একটু। নেক্সট প্রশ্ন, মান নির্ণয় করতে হবে, দেখে নাও। 5 পূর্ণ 1-এর 5 ভাজিত 13/2, ভাঙলে 5 5 25 আর 1-এর 26/5, আর এটা গুণ করে দিলে উল্টে যাবে 2/13, 13 দুগুণে 26, 2 দুগুণে 4/5, উত্তর হবে 4/5। নেক্সট অঙ্ক পরেরটা, দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে বলে দিয়েছে, গুণফল কত? 256, 252 আর 6 বলেছে, তাহলে সংখ্যা দুটি গুণফল, দুটো গুণফল হবে লসাগু ইন্টু গসাগু, মানে 252 ইন্টু 6 মানে 1512। নেক্সট অঙ্কটা পরেরটা বলছে ছোট থেকে বড় সাজাতে হবে, একই অঙ্ক, সেম টু সেম, একটু দেখে নাও তোমরা, উত্তর করাই রয়েছে। দশমিক তুলেছি, তারপরে গুণ করেছি। এটা যে রিপিট অঙ্ক, একই টাইপের অঙ্ক, 2-এর দাগে 1-একটার মধ্যে সেম অঙ্ক, ছোট থেকে বড় সাজাতে বলেছে। নেক্সট প্রশ্ন বলছে চিহ্ন প্রতীকের সাহায্যে প্রকাশ করো। বলছে y 10-এর চেয়ে বড় নয়, মানে কি হবে? y ইজ নট গ্রেটার দ্যান 10। দেখো সংজ্ঞা লেখো, স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ বা 90 ডিগ্রির চেয়ে বড় হয় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। নেক্সট দেখো পরের অঙ্কগুলো কি বলছে। 3-এর দাগের একেরটা বলছে সরল করতে হবে, দেখে নাও। প্রথমে আমরা কি করবো? একই বন্ধনী কাজ করবো, 13, 11 আর 3-এ 14, 4 14 56, 110 থেকে 56 বাদ দিলে 54, 54 ভাজিত 9, 6 9 54, 24 থেকে 6 বাদ দিলে 18, 3 6 18, 3 দুগুণে 6, 3 উত্তর, সরি 6 উত্তর। দেখে নাও একটু, আসলে তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে
সলভ করতে হবে। এটা স্কুল নাম্বার 9, 2 এর দাগে 3-এর অঙ্কটা, স্কুল নাম্বার 9, 2 এর দাগে 3-এর অঙ্ক। রিপিট অঙ্ক, এটা বারবার আসছে, আগে সেটাও রিপিট ছিল এটা। নেক্সট বলছে পরেরটা 5-এর সঙ্গে 3/7 যোগ করে যোগফলকে 0.5 দিয়ে গুণ করো। এবার ওই গুণফলকে 4×4=4 দিয়ে ভাগ করে ভাগফলটি থেকে 0.4 বিয়োগ করো। বিয়োগফলটি কি পেলে হিসাব করে লেখো। দেখো প্রথমে আমরা কি করলাম, 5 যুক্ত 3/7, এটা পুরো গুণ 0.5 ভাজিত 4×4=9, আর এটা বিয়োগ 0.4। তাহলে 7 লসাগু 5×7=35, আর 38/7, এটা হচ্ছে 0.5 মানে 5/10, এটা ভাজিত 40/9, এটা হচ্ছে বিয়োগ হচ্ছে 0.4। কাটাকাটি করলে 5×10, 2 কাটলে হচ্ছে এটা 19/7, আর এটা উল্টে কি কত হবে, 9/40, এটা হচ্ছে 0.4। তাহলে গুণ করলে কত হবে, 19×171, আর হচ্ছে 7কে 40 গুণ করলে হয় 240, 280। 4/10, কেন এই দশমিক তুললাম বলে 10 হলো, 10×240 হবে, 280 হবে। আর 171, এটা গুণ করলে 1 দিয়ে একই হবে, তাই বসালাম না। বিয়োগ 4×28, 28কে 4 দিয়ে গুণ করলে হবে 112, বিয়োগগুলো হবে 59/280। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো যে 360 বিঘা জমি, এটা হচ্ছে তোমার স্কুল নাম্বার 2, 3-এর দাগের 1-1টা, স্কুল নাম্বার 2, 3-এর দাগের 1-1টা। সরি, স্কুল নাম্বার 1, 3-এর দাগের 1-1টা। এটা 2 হবে, 3-এর দাগের 2-এর অঙ্কটা দেখে নাও। চল্লিশটি উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো যে দুটি সংখ্যার লসাগু গসাগু দেওয়া আছে, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত। এটা স্কুল নাম্বার 2, 3-এর দাগের 1-1টা, স্কুল নাম্বার 2, 3-এর দাগের 1-1টা। 40 উত্তর হবে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে অনিল বাবু তার সম্পত্তি 1/4 অংশ লাইব্রেরি দান করেছেন, স্কুল নাম্বার 6, এটা 3-এর দাগের 5-1টা, স্কুল নাম্বার 6, 3-এর দাগের 5-এর। একটি খালি নামটা অখিল বাবু আছে, অনিল বাবু হবে, বাস পুরো সেম টু সেম অঙ্ক। অখিল বাবু যা তোমরা কিন্তু অনিল বাবু লিখবে, পুরো সেম অঙ্ক, ভ্যালু সেম আছে, মানগুলো সব সেম দেওয়া আছে, নামটা খালি তোমরা একটু চেঞ্জ করে নেবে, অনিল বাবু। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো যে 48 রসগোল্লা 64 সন্দেশ, এটা স্কুল নাম্বার 10, 3-এর দাগে 3-এরটা, ষোলোটি উত্তর হবে। আর লাস্ট প্রশ্ন পরেরটা বলছে দেখো তোমার কাছে 15 মিটার লম্বা ফিতা আছে, আমি 1/3 অংশ কেটে নিলাম, তোমার কাছে কত পড়ে থাকবে দেখে নাও। তাহলে বলছে 15 মিটার লম্বা সাদা ফিতের 1/3 অংশ কেটে নিলে 15 × 1/3 = 5 মিটার, আর তোমার কাছে পড়ে দিল কত, পুরোতে 5 বাদ দিয়ে 10 মিটার উত্তর হবে।